নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে আমরা বিদ্যমান বাস্তবতা, বাংলাদেশের গত 15 বছরের দলীয়করণ সবকিছু বিবেচনায় নিয়ে এবং বিচার বিভাগেরও যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার, সেই বিষয়ে বিবেচনায় আমাদের দলের প্রস্তাবিত জ্যেষ্ঠতম 2 জন বিচারকের মধ্যে থেকে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটা এখানে দলীয়করণ এবং সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য মঙ্গলজনক হবে। দ্বিতীয় যে বিষয়ে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন, সেই গঠন বিষয়ে আগেকার প্রস্তাবনা যেটা ত্রয়োদশ সংশোধনী কিছু সংশোধনী সহ ত্রয়োদশ সংশোধনী বহাল করার ব্যাপারে নতুন প্রস্তাবনা এসছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে যে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির প্রতিষ্ঠান এই দুটোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে আলাদা রাখা, বাইরে রাখা, এবং আমরা সেই প্রস্তাবের সাথে একমত। আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রশ্ন নিয়ে বিচার বিভাগ দলীয়কৃত হয়েছে কিংবা নানাভাবে এটা বিতর্কিত হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির যে বিধান শেষ পর্যন্ত আছে সেটাও এখানে ব্যবহার করে দলীয় স্বার্থসিদ্ধি করা হয়েছে। ফলে এই দুটো প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নটি জনপ্রতিনিধি কিংবা নির্বাচিত প্রতিনিধিদের হাতে নিয়ে আসার জন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সমন্বয়ে একটা যে বাছাই কমিটি, সেই বাছাই কমিটি নাম প্রস্তাব করবে। সেখানে থেকে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হবেন। কোনো বিষয়ে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ঐকমত্য না হয় তাহলে প্রস্তাবিত নামের ক্ষেত্রে র্যাঙ্কিং পদ্ধতিতে উচ্চকক্ষের সকল সদস্য ভোট দিয়ে সর্বোচ্চ ভোট যিনি পাবেন সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হবে। আমরা এই প্রস্তাবকে সমর্থন করি, কেননা একদিকে এই দুটো প্রতিষ্ঠানকে বাইরে রাখা, যেটা বললাম বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি, অন্যদিকে নির্বাচিত কিংবা জনপ্রতিনিধিদের হাতেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তুতি থাকা দরকার। সেই বিষয়ে আমরা আমাদের অবস্থান প্রকাশ করি। শেষ জরুরি অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে আগেই ঐকমত্য হয়েছিল যে বিদ্যমান ব্যবস্থার বদল ঘটানো হবে, এবং সেই ক্ষেত্রে প্রধান বিবেচনা ছিল যে মৌলিক অধিকার স্থগিত করার বিধানগুলো আছে সেইটা মৌলিক অধিকার কতটা কার্যকর থাকবে। আজকে কমিশন নতুন করে প্রস্তাব দিয়েছেন জীবনের অধিকার এবং যে কোনো ধরনের নির্যাতনমূলক অবমাননাকর নির্যাতন, সেই রকম নির্যাতন থেকে কোনোভাবেই সেটা করা যাবে না, জরুরি অবস্থার মধ্যে সেটা করা যাবে না, এবং এই বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার থাকবে। এই বিষয়গুলো সংযুক্ত করে তারা যে নতুন প্রস্তাব নিয়ে এসছেন, এই প্রস্তাবের সাথে মোটামুটিভাবে একটা সাধারণ ঐকমত্য তৈরি হয়েছে। আমরা নিজেরা বলেছি যে জীবনের অধিকারের প্রশ্নে আরেকটু ডিফাইন করার জন্য, যে জীবনের অধিকার বলতে আমরা আন্তর্জাতিক মানে